আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ দেবীপক্ষের সূচনা, তাই আমার ব্লগটাও একটু অন্যরকমভাবে শুরু হলো। আর তোমরা কারা কারা এই লোকেশনটা চিনতে পারছো আমাকে ডেফিনেটলি জানিও। খুব প্রমিনেন্ট একটা লোকেশন, যারা কলকাতায় থেকেছো বা এখনও আছো তারা জানো যে আমি ঠিক কোন জায়গাটায় দাঁড়িয়ে আছি এখন। তা আজকে ভাবলাম যে যেহেতু মহিষাসুর মর্দিনী শুনেছি ভোরবেলা উঠে, তাই একটু নিয়ম ভেঙে বেরোনো যাক। মানে পুজোর সময়টায় সত্যি কোনো রুটিন ফলো করা খুব মুশকিল হয়ে যায়। তাই জন্য আমি আর আমার একজন বন্ধু, যাকে তোমরা আগেও ভ্লগে দেখেছো, তো দিশা, আমরা দুজন মিলে আজকে প্ল্যান করে বেরিয়ে পড়েছি একটা খুব ফেমাস ব্রেকফাস্ট করার জায়গা এবং মিষ্টির দোকান। শুধু ব্রেকফাস্ট বলা যায় না, তবে এনাদের ব্রেকফাস্টটা মানে কচুরি আর ছোলার ডাল এই দুটো খুবই ফেমাস। বহু জায়গায় ভিডিওতে দেখেছি বা বহু লোকের মুখে মুখে শুনেছি, সেই জন্য আমরা ভাবলাম যে ঠিক আছে চলো আজকে প্ল্যানটা করেই ফেলা যাক। আর দেখো কি সুন্দর করে কলা পাতায় দিয়েছে, আমার এটা খুব পছন্দ। আমার আসলে কলা পাতা বা কাঁসার বাসন এটার প্রতি একটা অন্যরকম টান আছে। তো এনাদের এখানে একটা সুবিধা হচ্ছে বা অসুবিধা, আমার জন্য যেরকম অসুবিধা কিন্তু দিশার জন্য সেটা সুবিধা, সেটা হচ্ছে যে এনারা 3টে করে কচুরি দেন এবং আমি মানে কি করে খাবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। যাই হোক, কোনো রকমে অনেক কষ্টে ঠুসে ঠুসে খেয়েছি, খেয়ে একটুখানি মিষ্টি মুখও করলাম। তারপরে এসছি এই যে ফেমাস জায়গায় কুমোরটুলি, এবং ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি। আর সত্যি কথা বলতে কি, কুমোরটুলিতে আসাটা এই সোশ্যাল মিডিয়ার যুগের অনেক আগে থেকে, কারণ আমার মাসির বাড়ি ছিল নর্থ কলকাতায়, সেই কারণে আমার মেসো আমাকে, দাদাকে, সবাইকে নিয়ে কুমোরটুলি আসার একটা অভ্যেস তৈরি করিয়ে ফেলেছিল। সেই জন্য আমার কিন্তু এই অভ্যেসটা পুজোর আগে কুমোরটুলি আসার এখনকার নয়, মানে ইদানিংকালে সবাইকে দেখে খুব মানে মনে হয়েছে এরকমটা নয়। ওয়াও, শাড়িটা কি সুন্দর না? মায়ের মুখটা যতটা সুন্দর শাড়িটাও ততখানি সুন্দর লাগছে। এই শাড়িটাও দেখো কি সুন্দর, অন্যরকম লাগছে। মানে ডাকের সাজ তো আমরা খুবই দেখি বা অনেক কিছুই আমরা একই রকমভাবে বহু বছর ধরে দেখে আসছি, কিন্তু এই শাড়ি দুটো দেখলাম যে একটুখানি অন্যরকম লাগছে, খুবই ভাল লাগছিল।
আর ঠাকুরের মুখ যখনই দেখি তখনই মনটা এত ভালো হয়ে যায়, মানে সে কমপ্লিট হয়ে যাওয়ার পরেই দেখি আর আগেই দেখি, যখনই দেখি, মানে এই যে কোনো রং হয়নি, কিচ্ছু হয়নি, এই অবস্থায়ও যেন মায়ের মুখটা দেখলেই মনটা পুরো ভরে যায়। আর নর্থ কলকাতা মানেই তো অলিগলি, আর চারিদিক থেকে মনে হচ্ছে মায়ের মুখ দেখা যাচ্ছে, মানে মা উঁকি মারছেন চারিদিক থেকে, এটা দেখতে এত ভালো লাগে। আর এখন তো পুরো প্রস্তুতি একদম, তারপর আমরা একটুখানি চা খেতে এসেছি। কুমোরটুলি ঘাটে যাওয়ার মুখটায় এই দোকানটা পড়ে, ঠিক দেখলে মনে হবে যে একটা ট্রামের কামরা বা রেলগাড়ির কামরা এরকম দেখতে লাগে। আমাদের খুব পছন্দের একটা জায়গা, যেরকম বাউন্ডুলে একটা ছোট্ট আউটলেট আছে ঘাটের কাছেই, ঠিক সেরকম এই জায়গাটাও আমাদের খুব পছন্দের, মানে বাউন্ডুলেও খুব পছন্দের। তবে আমরা ভাবলাম যে আজকে এখান থেকে চা খেয়ে তারপরে ঘাটে গিয়ে একটুখানি বসি। তবে জানি না যে ঘাটে কতখানি ভিড় রয়েছে, চলো রেল লাইনটা ক্রস করি, তারপরেই গেলে বুঝতে পারবো যে ঘাটের কীরকম সিচুয়েশন। ফর্চুনেটলি আজকে অতটাও ভিড় নেই এবং ওয়েদারটা বেশ ভালো, না ভয়ঙ্কর রোদ আর না প্রচণ্ড মেঘলা একদম গ্লুমি, সেরকমও না, বেশ ভাল লাগছে। আমার প্রাণটা পুরো জুড়িয়ে যায় ঘাটে এসে দাঁড়ালে। তো এখন ধরেছি বাড়ি ফেরার পথ, বুঝতেই পারছো। আর মেট্রো নিয়ে তো আমার ভীষণ টেনশন ছিল, কিন্তু আমি সুষ্ঠুভাবে পৌঁছে গেছি, মানে আমরা সুষ্ঠুভাবে পৌঁছে গেছি, সেটা একটা বড় ব্যাপার। আমার তো খুবই চিন্তা ছিল যে কখন যে দাঁড়িয়ে যায় তার কোনো ঠিক নেই। তো লাঞ্চে রয়েছে ভাত, ডাল, আলু ভাজা আর চিকেনের ঝোল। আজকে তাড়াতাড়ি করে খেয়ে একটু রেস্ট নিতে হবে, অনেক সকালে উঠেছি তো, তারপরে আর ঘুমোইনি। এখন সন্ধে বাজে 6:30, একটুখানি বইপত্র নিয়ে বসেছি, এরপরেই তো পুরো দমে পুজো, মানে পড়াশুনো লাটে। আজকে রাতের ডিনারে রয়েছে তড়কা আর রুটি আর একটা ডিম সিদ্ধ। অন্যদিন তো ডিনারে মানে তড়কা হলে ডিমের ভুজিয়া থাকে, বাট আজকে ডিম সিদ্ধ রয়েছে। যাই হোক, চলো আজকে ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন একটা ব্লগে। টিল দেন টাটা, সবাই খুব ভালো থেকো আর পুজো সবার খুব ভালো কাটুক।